সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যাদের নিজস্ব কোনো সংবিধান নেই। দেশটিতে সংবিধান হিসেবে পবিত্র আল কুরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করা হয়। বিশাল আকারের দেশ হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব কোনো নদী নেই। পানির চাহিদা মেটানোর জন্য তারা সমুদ্রের পানি ফিল্টারিং করে থাকে। পবিত্র মক্কা এবং মদিনা সারা বিশ্বের মুসলমানদের কাছে তীর্থস্থান হিসেবে পরিচিত। মক্কা শহর মুসলমানদের জন্য সবচেয়ে বেশি পবিত্র। এজন্য এই জায়গায় অনেকেই জমি ক্রয় করতে চায়। তাই বিশ্বের সবচেয়ে দামি জমি মক্কায় অবস্থিত। সৌদি আরবে প্রতি বছর হাজারো মুসল্লি উমরা এবং হজ পালন করতে আসে। এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। কঠোর আইনের জন্য প্রায়ই তাদেরকে সমালোচনার মুখোমুখি হতে হয়। দেশটিতে হিন্দি সিনেমা দেখা আইনত দণ্ডনীয় অপরাধ। দেশটিতে কেউ সস বা কেচাপযুক্ত স্যান্ডউইচ খেতে পারে না। শূকরের মাংস এখানে একেবারেই নিষিদ্ধ। 2018 সাল পর্যন্ত সিনেমা দেখাতেও কঠোর নিষেধাজ্ঞা ছিল। তাই নাগরিকেরা শুধু সিনেমা দেখার উদ্দেশ্যেও বিদেশ ভ্রমণ করত। তবে 2018 সালের পর সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশের একটি সৌদি আরব। দেশটিতে অপরাধীর হার একেবারেই কম, কারণ তাদের আইনে সকল ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। কেউ যদি এই দেশে চুরি করে ধরা পড়ে তাহলে তার ডান হাত কেটে ফেলা হয়। বর্তমানে সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং কিংডম টাওয়ার নির্মাণ করেছে, যার উচ্চতা হবে প্রায় 3280 ফুট। নির্মাণ কাজ শেষ হলে এটি বুর্জ খলিফার থেকে 568 ফুট উঁচু হবে। দেশটিতে উটের মাংস সব থেকে বেশি জনপ্রিয়। বিশেষ করে সকল আয়োজনে এই মাংসের উপস্থিতি থাকবে। উটের মাংস দেশের বাইরেও তারা রপ্তানি করে থাকে। সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্বের সবচেয়ে বড় উটের হাট বসে থাকে। এখানকার মানুষেরা খাবারের দিক থেকে খুবই শৌখিন। দেশটির সবচেয়ে বিখ্যাত ফল হল খেজুর, যা বিশ্বের সকল মুসলিম দেশে রপ্তানি করা হয়। পৃথিবীর সবচাইতে জাঁকজমকপূর্ণ এবং ব্যয়বহুল বিবাহের অনুষ্ঠানের আয়োজন সৌদি আরবেই হয়ে থাকে। এখানে বিয়ের উৎসব 15 দিন পর্যন্ত পালন করা হয়। দেশটিতে শুধুমাত্র নামি দামি গাড়ি কেনারই যে প্রচলন রয়েছে তা কিন্তু নয়, সাথে গাড়িতে ভিআইপি নম্বর যোগ করা তাদের শৌখিনতার একটি অংশ। এই ভিআইপি নাম্বার গাড়িতে লাগানোর জন্য ধনকুবেররা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। আর অলসতার দিক দিয়ে সৌদি আরবের নাগরিকরা এক ধাপে গিয়ে ঘরের কোনো কাজই তারা নিজেরা করে না। তাই দেশটিতে সেবিকা এবং কাজের লোকের জন্য প্রতি বছর বাংলাদেশ এবং পাকিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ পাড়ি জমায়। নারীদের জন্য কঠোর আইন রয়েছে দেশটিতে। স্বামীর অনুমতি ব্যতীত তারা বিদেশ ভ্রমণ করতে পারেন না। এমনকি স্বামীর হুকুম ছাড়া তারা একটি কাজও করতে পারে না। সৌদি আরবে কেউ কারোর অনুমতি ছাড়া ছবি তুলতে পারে না। কেউ যদি এমন করে থাকে তাহলে তাকে কঠোর আইনের মুখোমুখি হতে হয়। শিক্ষার ব্যাপারে এখানকার নাগরিকদের আগ্রহ তেমন একটা নেই। তবে ইদানিং শিক্ষার হার ব্যাপক বেড়েছে, কারণ তেলের ওপর নির্ভর করে থাকায় তা দ্রুতই ফুরিয়ে আসছে। পর্যটকদের আকর্ষণ করার জন্য এই দেশের সরকার পূর্বের কিছু আইন শিথিল করেছে, যার মধ্যে রয়েছে বিবাহ সার্টিফিকেট ছাড়া হোটেলে নারী পুরুষদের একত্রে থাকার অনুমতি প্রদান, নারীদের গাড়ি চালানোর জন্য স্বাধীনতা এবং নাইট ক্লাবের ব্যবস্থা। প্রতি বছর অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী হচ্ছে দেশটি, কিন্তু তেলের খনি শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় তারা এখন অন্যদিকে মনোযোগ দিচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। বিশ্বের অন্য কোনো দেশের প্রতিবেদন নিয়ে ফিরব খুব শিগগিরই। ধন্যবাদ সবাইকে।